জি জি। আমার সঙ্গে পড়ুন। আপনাদের আজকে সবক শুরু হবে, তো আমার সঙ্গে পড়ুন। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির আলা আলা ওয়ালাইকুম ওয়াতাম্মিম ওয়া তাম্মিম تم বিল খায়র বিল খায়র ওয়া বিকা بالخير নাস্তাঈনু وبك نستعين ইয়া ফাত্তাহ ইয়া يا ফাত্তাহ فتاح রব্বি জিদনি রব্বি জিদনি ربي هب لي ইলমা ইলমা علما أعوذ بالله من الشيطان الرجيم আউযু أعوذ বিল্লাহি بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم বিসমিল্লাহির الله রাহমানির الرحمن রাহিম الرحيم জি, আজকে আপনাদের সবক শুরু হবে ইনশাআল্লাহ। পড়ুন। আলিফ আলিফ ألف বা باء তা تاء সা آه، জিম জিম جيم জি, একটু জোরে পড়বেন। হা آه খ ও آه দাল দাল دال জাল জাল دال র র را জা জা ذا সিন সিন سين শিন সিন شين صاد ضاد 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 জি, তারপর দেখেন ক ক را র গ جا বলুন। ত را র ض ضاد আইন عين عين غين 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 فا فاء قاف 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 كاف قاف لام لام لام
ওয়াও, ওয়াও, কাফ হা, হামজা, হা হামজা, হামজা ইয়া। ইয়া, ইয়া জি, এবারে আমরা এই যে হরফগুলো পড়লাম, এই হরফগুলো আমরা চিনবো কেমন ভাবে? একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে আলিফটা আছে না, এই আলিফ শব্দটি এরকম সোজা, ঠিক আছে? আলিফ পুরোপুরি সোজা, এবং আলিফটা মনে করে নেন একটা কলমের আকৃতিতে, কলম যেমন সোজা হয় তেমনি, বা আমরা যখন অ আ ক খ যখন লিখি বা পড়ি, তখন তার মাথায় আকরি এরকম মাত্রা দেয়া থাকে, তো সেরকম মাত্রার মতো মনে করে নেন। হ্যাঁ, তো আলিফ আমরা চিনবো যে আলিফ এরকম সোজা হবে, ঠিক আছে? আলিফ সবসময় এরকম সোজাই হবে। এবারে কোনো অক্ষরের সঙ্গে যখন কোরআন শরীফ পড়ার সময় বা সামনে যখন সবক আসবে, কোন অক্ষরের সঙ্গে যখন যুক্ত হবে, তখন আলিফের রূপ আসবে, সেগুলো সামনে আপনাদের পড়ানো হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন যে বা আছে, আলিফের পরে বা, বা যে শব্দটি আছে, এই শব্দটি দেখেন, বা হলো, এখানে দেখেন এরকমই ভাবে দেয়া রয়েছে, এইবারে এরকম সোজা ভাবে দেয়া রয়েছে, হালকা বেঁকানো, এর সঙ্গে একটুখানি এরকম আকৃতি দিয়ে দিয়েছে, সাইড থেকে একটুখানি জুড়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জুড়ে দিয়ে দেওয়ার কারণে এটা কি বা, এবং বাটা চিনবো কেমন বা ভাবে? বাটা চিনবো কেমন ভাবে? এর সঙ্গে কি নিচে একটা নোক্তা দিয়ে দিয়েছে, বায়ের নিচে আমরা নকশা বাকে চিনবো কেমন? দেখেন বা, তা, সা, দেখতে কিন্তু একই রকম, তাই না ভাইরা? বা, জি জি বা, তা আর সা দেখতে একই রকম। এবারে আসল কথা হলো যে আমরা এই বা, তা, সা একই রকম দেখতে, কেউ যদি বাটা তা বলে দেয়, তাটাকে যদি সা বলে দেয়, এবং সাটাকে যদি তা বলে দেয়, তাহলে কি হবে? পড়াটা ভুল হবে। তো আমরা এই বা, তা, সা দেখতে একই রকম, শুধু তফাৎ হলে কি, এই যে অক্ষর আছে, এই অক্ষরগুলোকে আমরা চিহ্নিত করব বা বুঝবো কেমন করে, যে কোনটা বা, কোনটা তা, কোনটা সা। আমরা অক্ষরগুলো চিনবো নোক্তার পরিচয়, নোক্তার পরিচয় আমরা অক্ষরগুলো চিনবো। দেখেন বা আছে, বায়ের নিচে কিন্তু এক নোক্তা আছে, দেখতে পাচ্ছেন? বায়ের নিচে এক নোক্তা। তা আছে, তায়ের উপরে দু নোক্তা। সা আছে, সায়ের উপরে তিন নোক্তা। তাহলে বায়ের উপরে আলিফ খালি, আলিফের উপরে কোনো বা আলিফের নিচে কোনো নোক্তা নেই। বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে বলুন তিন তিন তিন, নোক্তা। মাশাআল্লাহ। এইবারে দেখেন আমি যে বাটি এখানে দিয়েছি, দেখেন মনে করেন, এখানে বা দিলাম আমি লিখে, বা, এখানে বায়ের নিচে এক নোক্তা, দেখেন বা, তা আর সা, তিনটে হরফ আমি এখানে লিখলাম। হ্যাঁ, এইবারে এর মধ্যে দেখেন আমি নোক্তাগুলো মুছে দিচ্ছি, দেখেন নোক্তাগুলো আমি মুছে দিচ্ছি, নোক্তাগুলো আমি মুছে দিচ্ছি। নোক্তাটা মুছে দেওয়ার কারণে আপনারা কিন্তু হরফ চিনতে পারবেন না। নোক্তা মুছে দেওয়ার কারণে আপনারা কিন্তু হরফ চিনতে পারবেন না, যে কোনটা বা, কোনটা তার, কোনটা সা। দেখেন তিনটে হরফ কিন্তু একই রকম দেখতে, তাই না? তিনটে, জি জি দেখেন মনে করেন এই সার নোক্তাটা আমি কেটে দিলাম, মনে করেন এখানে নেই নোক্তা। মনে করেন তায়ের নোক্তা কিন্তু আমি এখানে কেটে দিলাম, মনে করেন বায়ের নোক্তাটা আমি এখানে কেটে দিলাম, এখানে নোক্তা নেই। তাহলে তিনটে হরফের আকৃতি দেখতে একই রকম হয়েছে না হয়নি? জি হয়েছে। জি হয়েছে।
তাহলে একই রকম। একই রকম দেখতে। এবারে এই একই রকম দেখতে, শুধু পার্থক্য কি নোক্তা। নোক্তার পরিচয় আমরা চিনব কি, বা। দেখেন এর নিচে আমি একটা নোক্তা দিয়ে দিব, এটা কি হয়ে গেল, বা। বা। এর উপরে দেখেন দুটো নোক্তা দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, আ। এর উপরে তিনটে নোক্তা দিয়ে দিলাম, দেখেন কি হয়ে গেল, হ্যাঁ, আ। আ। হ্যাঁ, এরকম ভাবে আমরা নোক্তার চিনে আমরা সবক তৈরি করব, বা নোক্তা চিনে আমরা হরফগুলো, নোক্তার পরিচয় হরফকে আমরা চিনে নেব। তারপরে দেখেন জিম, হা, হ, তিনটে হরফ আছে পরস্পর, জিম, হা, হ। জিমের পেটে দেখেন এক নোক্তা, হা দেখেন হায়ের কোনো উপরে না নিচে কোনো জায়গায় নোক্তা নেই, দেখেন কোনো জায়গায় হায়ের নোক্তা নেই, হা খালি, কিন্তু খয়ের উপরে দেখেন একটা নোক্তা আছে। তো জিম, হা, হ, জিমের পেটে এক নোক্তা। আমরা জিমকে চিনবো কেমন ভাবে, যে জিমের পেটে এক নোক্তা, দেখেন তিনটে হরফ কিন্তু সবই একই রকম। আমি উপরে যদি তিনটে হরফ এরকম ভাবে লিখে দিই, তো আপনারা তিনটে হরফ বুঝতে পারছেন যে তিনটে হরফ আলাদা না একই রকম, বলেন একই রকম তো। একই। এইবারে এই নিচে যে একই তিনটে হরফ রকম। আছে, এই তিনটে হরফের দিকে খেয়াল করেন, জিম, হা, খ। দেখেন জিম, মনে করেন জিমের যে নোক্তা আছে নোক্তাটি মুছে দেওয়া হলো, খয়ের উপরে যে নোক্তাটি আছে নোক্তাটি মুছে দেওয়া হলো। তাহলে জিম, জিম, হা, খ, যে তিনটে শব্দ ছিল, তো অ। এর মধ্যে যদি নোক্তাগুলো আমি মুছে দিই, তাহলে জিম, হা, খ আর থাকলো না, তিনটেই সব হা হয়ে গেল, তিনটে হা হয়ে গেল। তিনটেই হা তিনটে হয়ে হা। গেল। তাহলে আমরা চিনবো কেমন ভাবে, আমরা চিনবো যে জিমের পেটে এক নোক্তা, তাই এটাকে আমরা জিম বললাম, হা খালি, হা, তাই এটাকে আমরা হা বলে চিনলাম, খয়ের উপরে এক নোক্তা, তাই এটাকে আমরা হ চিনলাম। আচ্ছা মনে করেন জিমের পেটের নোক্তাটা আমি এখানে কেটে দিলাম, এখানে নেই, তাহলে এটা কি হয়ে গেল, হা হয়ে গেল। হা হয়ে গেল, মাশাআল্লাহ। মনে করেন এর উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এটা কি হয়ে গেল, খ হয়ে গেল। খ হয়ে গেল। মনে করেন হায়ের পেটে একটা নোক্তা দিয়ে দিলাম, হাটা কি হয়ে গেল, জিম হয়ে গেল। জিম হয়ে গেল। তো এরকম ভাবে সবক আমাদের বুঝে এবং নোক্তার পরিচয় আমাদের সবক প্রত্যেকে তৈরি করতে হবে। তারপর দেখেন খ, খয়ের উপরে এক নোক্তা, জিম, হা, খ। দেখেন দেখতে, দেখেন আলিফ বাদ দিয়ে এখানে বা, তা, সা, জিম, হা, খ। দেখেন প্রত্যেকটা হরফের সঙ্গে প্রত্যেকটা মিল আছে, শুধু আমরা হরফগুলো চিনবো কেমন ভাবে, যে প্রত্যেকটা হরফের সঙ্গে মিল থাকা সত্ত্বেও নোক্তার পরিচয় দেখে আমরা হরফগুলোকে চিনে নেবো, তাই না ভাই। জি, তারপরে দেখেন জি দাল জি। আর জাল। দাল আর জাল দেখতে একই রকম না আলাদা, বলুন দুজনেই, সবাই বলুন। একই রকম। একই রকম। একই রকম। তাহলে আমরা দাল এটা বলছি, এটা আমরা দাল বলছি, কেন দাল বলছি, কারণ দাল খালি, দালের কোনো নোক্তা এটা নেই। আর এটা নেই। জাল বলছে এই জন্য, জাল হওয়ার কারণ জালের উপরে কনকটা, একটা নক্তা আছে। একটা নোক্তা, হুম। জালের উপরে এক নোক্তা। তাহলে আমরা পড়বো কেমন ভাবে, আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের উপরে দু নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খয়ের উপরে এক নোক্তা, দাল খালি, জালের উপরে এক নোক্তা। তারপরে দেখেন র আছে, তারপরে আছে জা। র আর জা দেখতে একই রকম, এর তফাৎ হলো, জি, র আর জা দেখতে একই রকম, শুধু তফাৎ হলো কি, র খালি, জায়ের কোথায় নোক্তা আছে, উপরে না নিচে, উপরে। উপরে। উপরে উপরে কটা নোক্তা, উপরে একটা না দুটো, এক নোক্তা। এক একটা। নোক্তা, জায়ের উপরে এক নোক্তা। আমরা র এবং জা চিনবো কেমন করে, র খালি, জায়ের উপরে, এক বলুন, নক্তা। এক নোক্তা। এক নোক্তা, মাশাআল্লাহ। তারপরে দেখেন সিন আছে, সিন, তারপর আছে শিন, সিন, শিন, সদ, বদ। সিন এবং শিন, সিন আর শিনের মধ্যে তফাৎ আছে কোনো দেখতে, না।
একই না আলাদা বলুন, একই তো কিরকম? না, একই না আলাদা দেখতে লাগছে বলুন তো? একই 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 দেখতে, কিন্তু তফাৎ হলো কি, সিন খালি, সিন খালি, সিনের উপরে কটা নোক্তা আছে? তিনটে নোক্তা। তিন সিন, নক্তা তিনটে। সিন খালি, সিনের উপরে তিনটে নোক্তা। এখানে মনে করেন যদি সিনের উপরে নোক্তা না থাকে তাহলে সিন থেকে কি হয়ে গেল? সিন হয়ে গেল। এই দুটো হরফ একই রকম হয়ে গেল, তাই না? দুটো হরফ সব জি। একই রকম হয়ে গেল। তো আমরা কি করব? সিন খালি, সিনের উপরে তিন নোক্তা, নোক্তা দেখে আমরা হরফ চিহ্নিত করব। তারপর দেখেন সোয়াদ জোয়াদ দেখতে একই রকম। মনে করেন দোয়াতের উপরে এক, সোয়াদ খালি, দোয়াতের উপরে এক নোক্তা, দোয়াতের এই নোক্তাটা কেটে দিলাম, দুটোই সব সোয়াদ হয়ে গেল। এর উপরে মনে করেন সোয়াদে আমি একটা নোক্তা বসিয়ে দিলাম, তাহলে এটা কি আর সোয়াদ থাকলো? না, দোয়া হয়ে গেল। বড় হয়ে গেল। জি। তারপরে নিচে যে হরফগুলো আছে সেগুলো দেখাই। দেখেন, তারপরে দেখেন ত, জ, ত আছে দেখেন, ত দেখতে জি। আর জ দেখতে একই রকম। তফাৎ হলো শুধু কি, ত খালি আর জয়ের উপরে, জয়ের উপরে দু নোক্তা, তাই তো? একটা নক্তা। কটা এক নোক্তা? এক নোক্তা। এক নক্তা। একটা নোক্তা, মাশাআল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, সবক তাহলে বুঝতে পারছেন। জয়ের উপরে এক নোক্তা। আর এখানে জয়ের উপরে যদি এক- নোক্তাটা কেটে দেওয়া হয় আর তয়ের উপরে যদি নোক্তাটা বসিয়ে দেওয়া হয়, তাহলে তর থেকে কি হয়ে যাবে? এটা জোয়া হয়ে যাবে, জ এটা ত হয়ে যাবে। ত হয়ে যাবে, এটা ত হয়ে যাবে। আর নোক্তার পরিবর্তনে আমরা হরফ পরিবর্তন করব, তাই না? নোক্তা যেমন বসবে জি। হরফ তেমন জি পাল্টে জি। যাবে। দেখেন আইন আছে, আইন, গাইন, আইন খালি, গাইনের উপরে এক নোক্তা। তো গয়না। আইন খালি এবং গয়নের উপরে এক নোক্তা, গয়নের নোক্তাটা যদি না থাকে দুটোই সব আইন হবে, আর আইনের উপর নোক্তা বসিয়ে দিলে এটা হলো গয়ন, তাই না? তো আমরা কেমন ভাবে চিনবো? জি। নোক্তার পরিচয় আমরা হরফকে চিনে নেবো ইনশাআল্লাহ। তো আইন খালি, গয়নের উপরে এক নোক্তা। দেখেন ফার উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা। ফা আর কফ দেখতে একই রকম না আলাদা বলুন, আপনারা বলুন। আলাদা। হালকা ডিফারেন্স। হালকা ডিফারেন্স, আমাদের আবু রাজ্জাক ভাই ঠিক বলেছে, হালকা ডিফারেন্স। হালকা বলতে কেমন দেখেন, ফাটা একটু লম্বা, কফটা একটু গোল। আর যদি ফায়ের এখানে যদি হুম। একটুখানি যদি বাড়িয়ে দেওয়া হয়, সমান সমান এসে যাবে। দেখেন 19-20, জি জি। দেখেছেন? প্রায় প্রায় 19-20। হুম। দেখেন প্রায় 19-20 হয়ে গেল না? এবারে ফাটা একটু লম্বা হুম, আর জি। কফটা একটু গোল। তো আমরা চিনবো ফাটা কেমন ভাবে চিনবো, ফা এবং কফ প্রায় দেখতে 19-20, খুব একটা তফাৎ নেই। ফাটা গোল আকৃতির এবং এই ফাটা লম্বা আকৃতির এবং কফটা গোল আকৃতির। এবং কফের এই যে মাথাটা আছে এটা এটা খালি আছে, দেখেছেন? কফের মাথাটা খালি থাকবে। ফা যখন বড় আকৃতি হবে তখন মাথাটা গোল থাকবে, এরকম বুঝতে পারলেন? ভরা থাকবে। এই জি। এই যে গ্যাপটা জি জি। আছে, কফের এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকবে না। ফায়ের মধ্যে ওই গ্যাপটা নেই, ওই ফাঁকা জায়গাটা নেই ফায়ের শুরুতে। এবারে দেখেন ফায়ের উপরে কনকটা, ফায়ের উপরে এক এক নোক্তা, নক্তা। এক কফের নোক্তা। উপরে, কফের উপরে দু কনকটা, নোক্তা। দুই দু নক্তা। নোক্তা, কফের উপরে দু হ্যাঁ। নোক্তা। আচ্ছা ফায়ের উপরে যদি আমি আরেকটা নোক্তা বসিয়ে দিই, তো ফা কি, ফা থাকবে না কি হয়ে যাবে বলুন, আপনারা বলুন। কফ হবে কফ। ফা কফ হয়ে যাবে, কারণ দেখতে একই রকম প্রায় 19-20, একটু তফাৎ। আচ্ছা, কফের দুটো নোক্তা একটা নোক্তা যদি কেটে দেওয়া হয় এটা ফা পরিণত হয়ে যাবে, তাই না? জি। হুম। জি জি। হুম। তারপরে দেখেন ফা, কফ, ফায়ের উপরে এক নোক্তা, কফের উপরে দু নোক্তা। তারপরে কফ দেখেন লাম, দু নক্তা। লা, ফা কফ কাফ, সরি, কাফ আছে, কাফ, কাফ খালি, কাফের উপরে এই যে ছোট মতো এই যে চিহ্নটা দেখছেন এরকম এস মতো এই যে চিহ্নটা, এটা জি। জি। ছোট কাফ, ঠিক আছে? এই ছোট কাফ কোরআন হুম। শরীফে আসে লেখার মধ্যে, ঠিক আছে?
হ্যাঁ, আর এই এই কাফের সঙ্গে দেখেন, এই এই কাফের যদি আমি এই যে এস চিহ্ন মনে করেন, চাই ছোট কাপ সবচেয়ে উত্তম ছোট কাপ বলা, এস এর মতো একটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে যদি মনে করেন আমি এই কাফটি এখান থেকে যদি হটিয়ে দিই কাফের মাঝখান থেকে, এটা তাহলে লাম আর কাফের মধ্যে কোনো তফাৎ থাকে কি ভাই? না না না, লাম আর কাফের মধ্যে কোনো তফাৎ থাকে না। নেই। এবারে যখন কোরআন শরীফে কাফ আসবে তখন এই কাফের সঙ্গে এরকম একটা, বা সামনে যখন কাফ আসবে এরকম উপর থেকে একটা দাঁড়ি, সোজা একটা লাইন জুড়ে দেওয়া হবে। জি তো তখন এটা বোঝা যাবে যে এটা কাফ। জি জি হ্যাঁ, বড় কাফ তো জি সবসময়, এই বড় কাফে সবসময় এরকম এই চিহ্নটা থাকে না। হ্যাঁ, এই চিহ্নটা এরকম কাফের সঙ্গে মাথা থেকে আসে, আর এই এস চিহ্নটা এটা থাকে না, ছোট কাফ। তো আমরা চিনবো কেমন করে যে এটা, এই কাফটা আমরা চিনে রাখবো। হ্যাঁ, কাফ কি আছে? খালি আছে। লাম কি খালি নাকি নোক্তা আছে? খালি লাম খালি। খালি 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 মিমের উপরে কটা নোক্তা? খালি খালি। মিম খালি, মাশাআল্লাহ। নুনের নিচে নোক্তা না উপরে নোক্তা? উপরে নুক্তা। উপরে। নুনের উপরে নোক্তা। এ দেখেন, নুন আর কফ প্রায় একই রকম দেখতে। একটু দেখেন, এর মুখ আছে, কফের মুখ আছে, নুনের মুখ নেই। কফের শুরুতে গোল আছে, জি নুনের জি। শুরুতে গোল নেই। হ্যাঁ, নুনের শুরুতে এরকম গোল নেই, কিন্তু নুন আর কফের মধ্যে তফাৎ হলো ফারাক আছে, কোনটা? ফারাক আছে। হালকা ফারাক। হালকা ফারাক মানে, ফারাক আছে মানে মোটামুটি ভালোই ফারাক আছে, যে এই মুখটার জন্য, হুম। এই মুখটার জন্য অনেকটা ফারাক আছে। জি কিন্তু জি। ফা এবং কফের মুখ আছে, এবং ফাটা একটু লম্বা, কফটা একটু গোল, হালকা ফারাক। কিন্তু নুনের কফটা সঙ্গে একটু গোল। কফ হুম অনেকটা তফাৎ। হুম। তো হুম। নুনের জি পেটে জি। এক নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের পেটে কনকটা এক নোক্তা। একটা দেখেন, একটা। ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা হয়, এখানে ইয়াও ইয়ার খালি। নিচে নোক্তা দেয়া নেই। ইয়া খালি বা ইয়ার নিচে দু নোক্তাও বলতে পারেন। ইয়ার নিচে নোক্তা আসবে সামনের কায়দায়, সামনের সবকে ইয়ার নিচে নোক্তা ইনশাল্লাহ দেওয়া হবে নিচে, ঠিক আছে? এই দেখেন, ইয়ার নিচে নোক্তা দেওয়া হয়েছে, ছোট জি। আকৃতির যে ইয়াগুলো। কোরআন শরীফে এই হ্যাঁ হ্যাঁ, ইয়াগুলো জি খালি জি আসে, জি। বড় ইয়াগুলো কোরআন শরীফে খালি আসে, ছোট ইয়াগুলো ব্যবহার হয়, সেই জন্য ওখানে এটা একটা ইয়াটার নাম আছে। তো আপনাদের সবক আলিফ থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত পুরোটা থাকবে। আশা করি সবকটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। জি 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 আব্দুর রাজ্জাক ভাই, সবক বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, কোন হরফে অসুবিধা বলে মনে হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত? না না। আচ্ছা, আমাদের মাহিবুল ভাই, আপনি? জি না, আমার কোনো অসুবিধা হয়নি। অসুবিধা নেই, মাশাআল্লাহ। তাহলে সবক ভালোভাবে বুঝতে পেরেছেন সবকটি? জি জি। জি, জি ঠিক আছে। আমাদের 31 যে নাম্বার আছে, 31 নাম্বারে আপনারা সবকটি শুনিয়ে দেবেন, সাপোর্ট অ্যাডমিন নাম্বার, প্রত্যেকে সবকটি শুনিয়ে দেবেন ভাই। আর আহ, এই পর্যন্ত আপনাদের ক্লাস শেষ হচ্ছে। আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমাদের জন্য, আমরাও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুম, দোয়া রাখবেন আমাদের জন্য।